আজকের গল্প মধ্যরাতের কলকাতা। ভিডিওটির শেষে থাকছে দর্শক বন্ধুদের জন্য একটা প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা হবে পরবর্তী ভিডিওর প্রথমে। বংশী সবেমাত্র অফিস থেকে বাড়ি ফিরেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সাথে বজ্রবিদ্যুৎ। এমন সময় একটা ফোন কল এলো। হ্যালো, দাদা মশাই আর নেই রে বাবা। কি কি বলছো কি? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ছেলেটা বড়ই ভালো, সাদাসিধে। আজকালকার দিনে এমন ছেলে জুড়ি মেরা ভার। তবে তার ভাগ্যটা বড্ড খারাপ বলেই সে মনে করে। অল্প বয়সে সে বাবা মা সবাইকেই হারিয়েছে। ভাই বোন বলতে তার তেমন কেউ নেই। মামা বাড়িতে দাদু দিদার ভালোবাসার টানেই সে বারবার ছুটে যায়। আর আজ সেই দাদুই আজ আর নেই। ভাগ্যের একই পরিহাস, ভালোবাসার সব মানুষকেই তো একে একে কেড়ে নিয়েছে ভগবান আমার থেকে। এখন এটাই কি বাকি ছিল? বাবা, ঘরে ঢোকার আগে গঙ্গা জলটা নিয়ে নিস। ওসব আমি নিয়ে নেব, তুমি চিন্তা করো না। আমি এখন এলাম, কাল আবার অফিস আছে। ফেরার পথে আমি অবশ্যই আসব। তুমি একদম কান্নাকাটি করবে না, ভেঙে পড়ো না, আমি তো আছি। তখন প্রায় রাত 2টো বাজে। রাস্তায় দাঁড়িয়ে এখন কেবলই অপেক্ষা কোনো একটা অটো বা ট্যাক্সির। দাদা, দাদা যাবেন ফুলবাগান? যাব দাদা, যাবেন ফুলবাগান? যাক, শান্তি। এবার নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারলেই হলো। মধ্যরাতে কলকাতার রাস্তায় একটা জনপ্রাণীও নেই। খালি ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে চলছে শুধুমাত্র একটা ট্যাক্সি। সেখানে বংশী আর ড্রাইভার। এমন সময় বংশী সিগারেট ধরাতে গেল। ভাবলাম একটা সিগারেট খাবো, সাথে তো দেশলাই লাইটার কিছুই নেই। দাদা, ও দাদা, একটা লাইটার পাওয়া যাবে? ধন্যবাদ। এভাবে সিগারেট খেও না, জীবনটা এখনো পড়ে আছে। বাড়িতে তো তোমার মাও নেই। না না, আমি খুব একটা বেশি সিগারেট খাই না। আপনি কেমন করে জানলেন আমার বাড়িতে মা নেই? এমন সময় লাইট পোস্টের আলোটা গাড়ির লুকিং গ্লাসে এসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই আমারও চোখ গেল লুকিং গ্লাসের দিকে। লোকটির মুখটি ছিন্ন বিচ্ছিন্ন, সদ্য পোড়া দগ্ধ চামড়া যেমন হয়। উফ, সে যে কি ভয়ঙ্কর দৃশ্য! এমন বিভৎস দৃশ্য দেখার পরে বংশী জ্ঞান হারায়। শেষে সে যখন নিজেকে খুঁজে পায়, তখন সে বাড়ির বিছানায়। নিত্যদিনের 7টার অ্যালার্মটা বাজতেই তার ঘুম ভাঙল। কাল রাতের পরে সে নিজেকে এখন খুঁজে পেল। কাল রাতের ঘটে যাওয়া এমন ভয়ঙ্কর ঘটনাকে দূরে সরিয়ে তাকে অফিসের জন্য এখন তৈরি হতে হবে। ও বাবা, 7:30 বাজে। এই মাসে একেই 3টে লেট অলরেডি। এই বলে পাশের টেবিলে চোখ যেতেই পুনরায় সে ঘটনা আবার একবার মনে পড়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের প্রশ্ন, ট্যাক্সি ড্রাইভার থেকে বংশী কী চেয়েছিল?